আচ্ছা খাবারটা তো বানিয়ে দিলে না, আমি অফিসে যা কিছু আনিয়ে নেব, তুমি নিজের মতো ব্যবস্থা করে নিও। অসুস্থতার জন্য আজ আমি খাবার বানাতে পারিনি বলে কথা শোনাচ্ছে, অথচ আমার শরীরটা এত খারাপ, একবার খবরও নিল না। হ্যাঁ মা, চেষ্টা করছি, জানোই তো। জামাইকে দে তো ফোনটা। মা তোমার সাথে একটু কথা বলবে। আমি তো ব্যস্ত আছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বছর হতে যায় তোমরা আসোনি। এখন তো এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, অনেক কাজের চাপ আছে। এ নাও তুমি কথা বলো, কল এসছে। হ্যাঁ মা, আমি তোমাকে পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ মা বলো। একবার আয় না বাবা, আগের সপ্তাহে সে এসেছিলি। ঠিক আছে, কালকে তো ছুটি আছে আমার, আমি কালকে যাচ্ছি। আমার মা কালকে যেতে বলেছে, সকাল সকাল রেডি হয়ে থাকবে, বেরোতে হবে। নিজের মা ডাকলেই প্রতিদিন প্রতি সপ্তাহে যাওয়া যায়, আর আমার মা 1 বছর ধরে ডাকছে, তাও যাওয়ার কোনো উপায় নেই। সারাক্ষণই মুখটা বেজার করে। আমি বেরোচ্ছি বন্ধুদের সাথে। কষ্টের কারণ কি তা জানতে চায় না, শুধু পরিবার আর বন্ধু বান্ধবী বোঝে। কি হয়েছে তোমার? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আল্লাহ, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, ওকে এইভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ওর অসুস্থতায় আমি সেবা করো তো দূরের কথা, ওর খবরটুকু নিইনি কেমন আছে। আর তারপরে ও সব ফেলে দিনরাত জেগে আমার সেবা করে যাচ্ছে। আমি ওকে কখনো সম্মান দিইনি, ভালোবাসা দিইনি, তারপরে ও নিঃস্বার্থভাবে আমার সেবা করে যাচ্ছে। খেতেই হবে। আর পারছি না, আমি আর খাবো না। আর অল্প। আরে না না, খাবারটা খেয়ে ওষুধ খেতে হবে। অসুস্থ না হলে বুঝতেই পারতাম না স্ত্রীর মূল্য কতটা। এখন থেকে যোগ্য সম্মান আর ভালোবাসা আমি আমার স্ত্রীকে দেবো।